বাংলাদেশ নামের গাড়িটাতে যেদিন ড্রাইভারের ভূমিকায় আর থাকবো না, বুঝবো হয়ে গেছি প্যাসেঞ্জার, সেদিনই শেষ, এই জার্সিতে আর খেলা হবে না। কানপুরে বিদায়ের সুরের প্রেস কনফারেন্স নিয়ে শোরগোল। তবে নিজের ক্রিকেটীয় ভবিষ্যতের ভাবনা রূপরেখা তো বহু আগেই দিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসান। পারফরমেন্সের নিরিখে সত্যি সাকিব আর চালকের ভূমিকায় নেই। বিশেষ করে অলরাউন্ডারের ব্যাটিং সত্তা, নিজের ছায়া, তারপরও সংশয় তো থেকে যায়। সাকিবের খেলোয়াড়ি ডিকশনারিতে তো কখনো এমন কিছু ছিল না যার নাম চূড়ান্ত ব্যর্থতা। পড়ে যাওয়া কম, দাঁড়িয়ে থাকা এই সমস্ত। এই যে পড়তি সময় টেস্টে টি-20 ফরম্যাটের গাড়ি থেকে নামা, কতখানি পছন্দ, কতটাই বা বাধ্য হওয়া। প্রেস কনফারেন্সের কিছু জায়গা বারবার শুনলে, বোঝার চেষ্টা করলে থেকেই যায় প্রশ্ন। টাফ, খুবই টাফ। আমি কিভাবে রাখছি এটা আল্লাহই জানে। টাফ, খুবই টাফ। আমি কিভাবে রাখছি এটা আল্লাহই জানে। ক্রিকেটের চাইতে ঘোরতর অনিশ্চয়তার খেলা রাজনীতি। হিরো আর জিরো হওয়ার ব্যাটন বদল এত দ্রুত হয়, কি হওয়ার কথা ছিল আর কি হলো শেষ অবধি সেই হিসেব ঠাঁড় করা মুশকিল। মাছ ধরবেন কিন্তু গায়ে লাগবে না কাঁদা, সেই নিয়ম চলে না পলিটিক্সে। তাই প্রশ্ন থাকবেই, দ্বিতীয় মুক্তিযুদ্ধে কেন পালন করলেন নীরব ভূমিকা? তবে এই যে সংবাদ সম্মেলন জুড়ে বিদায় বলতে বাধ্য হওয়ার ইঙ্গিত, সেটা অন্তত বাংলাদেশের ক্রিকেটের ইমেজের জন্য কতটা ভালো হলো, ভালো বলতে পারা যাবে নিশ্চয়ই অন্য কোনো সময়ে। ফলস এলিগেশনগুলো আমার কাছে মনে হয় না যে এই জিনিসগুলো খুব একটা ভালো দিক বহন করে আমাদের দেশের জন্য, বা বাইরে স্পেশালি বাইরের মানুষ যখন এগুলো নিয়ে কথা বলবে, আমার কাছে মনে হয় না যে জিনিসগুলো খুব বেশি একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। ব্যক্তি সাকিব আর ক্রিকেটার সাকিব, দুই সত্তা একদমই আলাদা। সেই আলাদাকে আলাদা করতে পারা যাবে তো? খেলাধুলার ইতিহাস বদলে দেওয়া, জন্ম নেওয়া তার সেরা ক্রীড়া সন্তানকে মনে রাখার মতো একটা বিদায় দিতে পারবে তো বাংলাদেশ? মাহাদি হাসান, ৭১।